বিশ্বাস করবেন 15 দিন ধরে গোসল করি, এই এক কাপড় পরে রয়েছি। মিরপুরের বাসিন্দাদের হাহাকার আর আকুতি চরমে পৌঁছেছে। একটু পানির জন্য অপেক্ষা করতে করতে তারা এখন ক্লান্ত। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মিরপুর থেকে রীতিমতো পালিয়ে যাচ্ছে একের পর এক বাসিন্দা। মেট্রো রেলের সুবিধার জন্য মিরপুর ছিল রাজধানীর কাঙ্ক্ষিত আবাসিক এলাকাগুলোর একটি, কিন্তু এখন সেই সুবিধাকেও পাত্তা দিচ্ছে না তারা। পানির সংকট এমন চরম আকার ধারণ করেছে যে টাকা দিয়েও কিনতে পারছেন না এক বালতি পানি। দিনের পর দিন নয়, মাসের পর মাস পানির জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত বাসিন্দারা ছেড়ে দিচ্ছেন দীর্ঘদিনের ঠিকানা। এই বাসায় থাকি আজকে 15 বছর ধরে, পানির এত কষ্ট ছিল না। এই আজকে এই কয়টা দিন ধরে, 2 মাস ধরে এই অবস্থা। না চলাই যায় না, সব কাজেই তো পানি লাগে, পানি ছাড়া কোনো কাজ করা যায়? বিশ্বাস করবেন 15 দিন ধরে গোসল করি না, এই এক কাপড় পরে রয়েছি। এই যে বাচ্চা একটা, পানি লাগে, পানি আনতে গেলে পানি দেয় না, কাকি পানি দেওয়া যাইবো না, পানি নিয়ে না আনতে গা। পানির সমস্যা থেকে 1 দিন 2 দিন বা হইতে পারে 1 সপ্তাহ হইতে পারে। এর মধ্যে মনে করেন যে আজকে পানির সমস্যা আমরা 8 থেকে 9 মাস পর্যন্ত এই এলাকায় পানির সমস্যা। এই পর্যন্ত সরকারি কোনো তরফের লোক আসে না, ইনকোয়ারিও করে না। এরকম আপনার মতো নিউজ প্রতিবার আসছে, আইসাও কেউ কোনো ফায়দা আসে না। ওই পানিটা তো ওয়াসার, তাহলে কেন পাবলিক ওই পানি কিনা খাবে? সরকারের উচিত যে এলাকায় পানির সংকট ওই এলাকায় পানি পৌঁছানো। বাসায় পানি না থাকায় প্রতিদিন ছুটতে হচ্ছে অন্যের বাসায়। কারো দরজায় মিলছে 1-2 বালতি পানি, আবার কোথাও ফিরতে হচ্ছে খালি হাতে। পানি চাইতে গিয়ে শুনতে হচ্ছে কটু কথাও, অথচ এই পানি কোনো অতিরিক্ত সুবিধা নয়, নাগরিকের মৌলিক অধিকার। দেশে তাইলাম পানি নাই দেখে সমস্যায় পানি লেগে করেন গেছি দেশে, গোসল খাওয়া দাওয়া সব কিছু তো পানি লাগে। পানি ছাড়া কি উপায় আছে? এ যে মানুষের তো গিয়া লুবাই লুবাই আনার লাগে পানি দেয় না। পানি কাম গই কিনা পানি আমরা দেওয়া যাইব না, এইটা সমস্যা। এগুলি মান না দিলে মানুষের লাগে জোরাজোরি করে কাজ করেন দেবো, পানি দেয় না। ওদের মেঘের পানি বইরে দিচ্ছে। গোসলের তো কোনো প্রশ্ন আসে না, ভাত পায় না, লবণ সালাম করা না, পানি পাই না, গোসল করে খাও নেয়, আবার গোসল, তাই এটা কোনো জিন্দিগি না। পানির অভাবে বাধাগ্রস্ত হচ্ছে নিত্যদিনের জীবন। গোসল থেকে রান্না, কাপড় ধোয়া, এমনকি টয়লেট ব্যবহারের মতো মৌলিক কাজও হয়ে উঠছে অনিশ্চিত। অফিসগামী, শিক্ষার্থী, শিশু ও বয়স্ক সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন তারাই। জীবনযাপন কিভাবে করা যায়? পানি ছাড়া তো কোনো কিছুই হয় না, রান্না বান্নারও কষ্ট, সব কিছুতেই কষ্ট। পানি ছাড়া তো আর কোনো কাজই হয় না। 3 মাস যাবত এই সমস্যা আর কি। তো আমরা তো টাকা দিয়েও পাই না অনেক সময়। এমন পানি সংকটের জন্য ওয়াসাকে দায়ী করছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তারা বলছে ওয়াসার দায়িত্বে অবহেলার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। না, এটা খুবই দুঃখজনক। পানি ছাড়া তো আসলে জীবনই অচল। তো সেই জায়গায় অনেকদিন ধরে পানির সংকট আমাদের নলেজও আসছে। এখানে কুয়াশার যে দায়িত্বশীল লোকজন, তারা পুরোটাই দায়িত্ব অবহেলা করছে। কোনো কারণে 1-2 দিনের সমস্যা হতে পারে, কিন্তু এটা মাসের পর মাস বা সপ্তাহের পর সপ্তাহ এরকম হয়ে যাওয়াটা, ঘটনার সাথে যারা জড়িত তাদেরও আসলে পানিশমেন্ট হওয়া উচিত। এটা তো আরো ভয়ঙ্কর, আরো দুঃখজনক ঘটনা। কারণ হলো যে এমনি তো লাইনে পানি নাই, পরে বাউসার দিয়ে পানি বিক্রি করতে, সেই জায়গায় এটা আবার এখানে সিন্ডিকেট করে ফেলা, তো তার মানে তো এটা খুবই ভয়াবহ অবস্থা। এটা ওয়াসা দ্রুত ব্যবস্থা করা উচিত। ওয়াসা কর্তৃপক্ষ অনতিবিলম্বে যারা এগুলোর সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমরা মনে করছি। বিশেষজ্ঞরা বলছেন জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন এবং বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করার ফলে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। প্রশ্ন উঠছে, এত দীর্ঘ সময় ধরে সংকট চললেও কেন কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? রাজধানীর একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকায় মৌলিক সেবা নিশ্চিত করতে ব্যর্থতার দায় নেবে কে? জাহিদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।